মাই চ্যানেল চুমকির সংসার। তো এখন সকাল প্রায় 8:30 বাজে। সানি সানারা স্কুল চলে গেছে। সানার এক্সাম চলছে, এই ফ্রাইডেতেই শেষ হয়ে যাবে ওর এক্সাম। তো সকালটা আজকে খুব সুন্দর রোদ উঠেছে বলে তোমাদের বারান্দা থেকে দেখাচ্ছি। দেখো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে আজকে। বারান্দাতে আমাদের সকালের রোদটা না আমাদের এই ব্যালকনিতে আসে, খুব ভালো লাগে। তা সকাল সকাল স্নানটা করে নিই আমি, তাহলে কি হয় ব্যালকনিতে বেশ রোদটা আসে, রোদে কিছুক্ষণ দাঁড়াই, ব্যাস খুব ভালো লাগে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ট্যাংরা মাছ করব। আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি করব, মুসুরির ডাল করব, বেগুন ভাজা। আর সানি সানা তো ট্যাংরা মাছ খেতে পারবে না, তো ওদের জন্য রুই মাছ ভাজা করে দেব। ট্যাংরা মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো খুব ফোটে বলে ওই ঢাকা দিয়ে ভেজে দিচ্ছি। সানি সানাকে আজকে টিফিনে আমি চাউমিন করে দিয়েছিলাম। কয়েকদিন ধরে রুটি দিচ্ছিলাম, তো সানা বললো যে আজকে রুটি খাবো না, রুটি দেখি দুটো করে রুটি দিলে একটা করে রুটি খায় আর একটা করে রুটি ফেরত নিয়ে চলে আসে। তো আজকে তো চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আমরা সকালে ওই চাউমিনই খেয়ে নেবো, একটু বেশি করেই বানিয়েছি, ওটাই রয়েছে, গরম করে আমরাও খেয়ে নেবো। আর সকালে চাটা পর্যন্ত এখনও খাওয়া হয়নি, ভেবেছি রান্নাটা কিছুটা করে নিই তারপরে চাটা বসাবো, তাহলে একটু বসে চাটা খেতে পারবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আর আরেকটা সেট দিয়েছি মাছগুলো বেশ কড়া করেই ভাজছি, কারণ কি চচ্চড়ি করবো তো তার জন্য একটু বেশি করে মাছগুলো ভাজলাম। আর এখানে মাছের চচ্চড়ি করার জন্য দেখো আলু বেগুন কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি। আমার মা না এইভাবে করতো ছোটো মাছের চচ্চড়ি, তো তার জন্য আজকে ভাবলাম একটু মার মতন করেই করি। তারপরে নামানোর আগে মা একটু ধনেপাতা কুচি দিত, আমিও ঠিক ওভাবেই ধনেপাতা কুচি দেবো। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলো যদিও এখনও আমি নুন হলুদ মাখাইনি, খালি ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এটা, তারপরে খাওয়ার আগে আগে এটা ভেজে নেবো। এই শীতকালে বেশ বেগুন ভাজা তারপরে এরকম চচ্চড়ি বেশ ভালোই লাগে গরম গরম খেতে। আর ডালটা এখনও বসাইনি, ডালটা মাছটা হয়ে গেলে আমি ডালটা বসিয়ে দেবো। আজকে ভাবছি মসুর ডালটাও এই রসুন টমেটো দিয়ে করব। আলু বেগুনগুলো বেশ ভাজা ভাজা হচ্ছে, আর কিছুক্ষণ হবে, তারপরে মাছগুলো দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ডালটা সিটি দিলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু কড়াইতে বেশ ডাল করলে না টেস্টটা ভালো লাগে, মানে কড়াইতে যদি ডালটা আমি সেদ্ধ করে নিই মানে টেস্টটা বেশি হয় বলেই আমি আজকে এই কড়াইতেই ডালটা করছি, মুসুর ডালটা। দেখো সানির বৃহস্পতিবার দিন স্কুলে ফুটবল সিলেকশন হয়েছে, তো ওখানে খেলা আছে। তো সানির জন্য আমরা জুতো অর্ডার করেছিলাম, জুতো, আর এখানে আছে সক্সটা। তো এটা আমি এখন খুলছি না, সানি আসুক, সানি আনবক্সিং করবে, তাহলে ও একটু খুশি হবে। এই হচ্ছে, তোমাদের এভাবেই দেখালাম আমি এখন। আজকে আর একটা জিনিস আসার কথা আছে, ফ্লাওয়ার পট আমি অর্ডার করেছিলাম, সেটাও দেখছি আজকে আসার কথা আছে। তো এলে ওটা আমি তোমাদের সামনে আমি ওটা আনবক্সিং করব। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ম্যাগি করেছি, ওই সবজি টবজি দিয়ে, মানে আলু পেঁয়াজ তারপরে একটু বিনস দিয়েছি, এই দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আজকে ম্যাগি করেছি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একটু গরম গরম চা খাবো। এই হচ্ছে স্ট্যান্ডটা, মনে হয় এটা দুটো ফ্লাওয়ার পট আমরা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে স্ট্যান্ডগুলো, একটা ছোট একটা বড়, তো এখানে রাখছি এটা। আর এটা হচ্ছে সেই ফ্লাওয়ার পটটা। স্টিকারটা খুলতে হবে।
এটা হচ্ছে একটা এরকম, আর সেকেন্ডটা হচ্ছে সেম জিনিস, খালি সাইজ একটা একটা হচ্ছে সাইজটা, আর একটা একটু ছোট। এই হচ্ছে দুটো ফ্লাওয়ার পট। তো তোমরা এটা জানিও কীরকম হয়েছে, আমি রাখার পরে তোমাদের দেখাবো যে কোথায় রাখলাম এবং কেমন লাগছে ফাইনালি ওটা রাখার পর। মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এবার সামান্য একটু জল দেবো আমি, হাত ধোয়া জল যাকে বলে সেটা দেবো, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে এটা। একটু জল দেবো, তারপরে জলটা মোটামুটি মাখা মাখা মতো হয়ে যাবে, তারপরে ওদেরকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটা রেখে দেবো। কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ ট্যাংরা মাছ না একটু ঝালটা একটু বেশি করে দিতে হয়। তো এটা এখন নামিয়ে নেব আমি, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকে এই হচ্ছে ভাত, আর সাথে লঙ্কা তো অবশ্যই রয়েছে আমাদের। আমরা দুপুরে মোটামুটি খাওয়ার সময় লেবু লঙ্কা পেঁয়াজটা মোটামুটি তোমরা দেখবেই, কারণ এটা আমরা খাই, মানে থাকেই। আজকে পেঁয়াজ নিইনি, শশা আছে, কারণ আজকে মাছ চচ্চড়িটা যে করেছি সেটার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি। আচ্ছা, এটা হচ্ছে মুসুরির ডাল, যেটা টমেটো আর রসুন দিয়ে করেছি। এখানে রয়েছে ডালের সাথে খাওয়ার মতো বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে ট্যাংরা মাছের চচ্চড়ি। একবারে ধনেপাতা দিয়ে করেছি, তোমরা তো দেখলেই। আজকে একদম সিম্পলভাবে করা, কিন্তু মানে খাবারগুলো সবারই খুব পছন্দের। এখানে আছে লেবু ডালের সাথে খাওয়ার জন্য, আর এই যে শশা। আর সানিসানাদের ওখানে রেখেছি আমি মাছ ভাজা, ওরা স্কুলে আছে, ওরা মাছটা ভাজা হয়ে গেছে, একটু গরম করে দেবো ওরা এলে, কারণ ঠান্ডা মাছ ভাজা ভালো লাগবে না। আর আমরা এখন লাঞ্চ করে নেব। থেকে এসেই ওর যেটা এসছে সেটা আনবক্সিং করার জন্য লেগে গেছে, স্কুলের ড্রেসটাও ছাড়েনি। প্রথমে জুতোটা দেখাচ্ছে কিরম জুতো এসছে। ও দেখি, এটা পরে খেলতে পারবি তো সানি? জুতোটা একবার পরে দেখ সানি। হ্যাঁ, সানা দিয়ে দাও জুতোটা দাদাকে। এই ফ্লাওয়ার পটগুলো যেগুলো তোমাদের দেখালাম, দেখো কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে বড়টা, গাছের সাথে একদম এক্সাক্ট হয়ে গেছে, ঠিকঠাক, দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু। আর সেকেন্ড ওয়ানটা আমি দেখাচ্ছি তোমাদের, ওটা এর থেকে সাইজে একটু ছোট, আমি দাঁড়া দেখাচ্ছি তোমাদের। আর হচ্ছে যে এটা শেপটা একটু ছোট, ওটা একটু বড়, এটা শেপ বলছি সরি, সাইজটা ওটার একটু বড়, এটার একটু ছোট, দেখতেও বেশ সুন্দর লাগছে। এই যে ওর মোজাটা দেখা, মোজাটা জুতোটাও পায়েই পরে নিয়েছে দেখার জন্য। ঠিক আছে তো জুতোটা? হ্যাঁ, চল ঠিক আছে, স্নান টান করো, 4টে বেজে গেছে, দিয়ে ওদের খেতে দিয়ে দেবো এখন আমি। সানাদের তো দেখলে ওরা স্কুল থেকে এলো, তো ওদের ভাত দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে এখন। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে।